মার্কিন ও ইসরায়েলের যৌথ হামলায় ইরান ছেড়ে পালাচ্ছে স্থানীয় সহ অন্যান্য দেশের নাগরিকরা। যুদ্ধের মাত্র 2 দিনেই তেহরান ছেড়েছে 1 লাখের বেশি মানুষ। বোমা ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে প্রাণ বাঁচাতে আর্মেনিয়া ও আজারবাইজান সীমান্ত হয়ে উঠেছে তেহরান ছাড়ার সবচেয়ে নিরাপদ রুট। ইরানের পাশাপাশি লেবাননেও হামলা জোরদার করেছে ইসরায়েল। কয়েকদিনের ব্যবধানে দেশটিতে বাস্তুচ্যুত হয়েছে 58,000-এর বেশি মানুষ। প্রতিদিন গড়ে প্রায় 10,000 লেবানিজ সীমান্ত পাড়ি দিয়ে আশ্রয় নিচ্ছে সিরিয়ায়। হামলার মুখে দক্ষিণ পূর্বাঞ্চলের হাক্কারি প্রদেশের সীমান্ত দিয়ে তেহরান থেকে নিজ দেশে ফিরেছেন তুরস্কের নাগরিকরা। যুদ্ধের মুখে তাফতান ও গোয়াদর সীমান্ত ক্রসিং দিয়ে ইরান থেকে 46 জন শিক্ষার্থী সহ 792 জন পাকিস্তানি নাগরিক দেশে ফিরেছেন। এমন অবস্থায় যথাযথ কাগজপত্রের অভাব থাকলেও সীমান্ত ক্রসিংয়ে বাধা দেওয়া হচ্ছে না। পাকিস্তানে ফিরে তেহরানের ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন তারা। শুধু ইরান নয়, আতঙ্ক বিরাজ করছে গোটা মধ্যপ্রাচ্যে। সংযুক্ত আরব আমিরাত থেকে 200 জনের ভারতীয় পর্যটকদের একটি দল নয়াদিল্লি ফিরেছে। আজারবাইজান সীমান্ত হয়ে ফিরিয়ে আনা হয়েছে চীনের বেশ কয়েকজন নাগরিককে। এদিকে নেদারল্যান্ডস, বেলজিয়াম, লুক্সেমবার্গের শতাধিক যাত্রী নিয়ে ওমান থেকে একটি বিমান বুধবার অবতরণ করে আমস্টারডামে। বুধবার গভীর রাতে দুবাই থেকে বাণিজ্যিক ফ্লাইটে 122 জন পর্তুগিজ নাগরিকের একটি দল লিসবনে পৌঁছায়। এছাড়া ওমান থেকে একটি সামরিক বিমানে করে 171 জন নাগরিককে দেশে ফিরিয়ে এনেছে স্পেন সরকার। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বুলগেরিয়ার নাগরিকদের ধাপে ধাপে ফিরিয়ে আনার পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার পর আটকা পড়েছেন 20,000 নাবিক ও 15,000-এর বেশি যাত্রী। জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্র সংস্থা জানিয়েছে, ইরানের আক্রমণের ভয়ে এই অঞ্চলে সামুদ্রিক কার্যকলাপ প্রায় বন্ধ হয়ে গেছে। তানভীর জনি, এখন বিশ্ব।